অনেক অনেক দিন আগের কথা। এক সুন্দর রাজ্যে থাকতেন দয়ালু রাজা আর স্নেহময়ী রানী। তাদের দুটি রাজকন্যা ছিল, দেবযানী আর কিরণমালা। কিরণমালা, দেখো আজ আমি নতুন গল্পের বই পেয়েছি। আর আমি তীর ধনুক চালানো শিখছি। তুমি শুধুই বই পড়ো, আমি খেলাধুলা করি। তোমরা দুইজন দুই রকম, কিন্তু দুইজনই আমার গর্ব। তার কিছুদিন পরেই প্রাসাদে দূতের আগমন। মহারাজ, পাশের রাজ্যে ভয়াবহ খরা পড়েছে। মানুষ খেতে পাচ্ছে না, পানীয় জলও নেই। আহা, এ তো ভয়ানক ব্যাপার। মহারাজ, যদি আমাদের রাজকন্যারা এই কাজে এগিয়ে আসে, মানুষ আরো বেশি উপকৃত হবে। তারপর দুই বোনের সিদ্ধান্ত নেয়। দেবযানী ভাণ্ডার ঘরে শস্যের ঝুড়ি দেখছে, আর অন্যদিকে কিরণমালা মাঠে মাটি কুড়ে কূপ তৈরির কাজ করছে। আমি ভাণ্ডার থেকে চাল ডাল পাঠাবো, সবাই যেন খেতে পারে। আর আমি কূপ খুঁড়বো, যাতে গ্রামবাসী চিরদিনের জন্য পানীয় জল পায়। তারপর গ্রামে সাহায্য পৌঁছালো দেবযানী ও কিরণমালা। মানুষ খাবার নিচ্ছে দেবযানীর কাছে থেকে। কিরণমালা খোঁড়া কূপ থেকে জল তুলছে। এই রাজকন্যারা আমাদের দুমুঠো খাবার দিয়ে সাহায্য করলেন। এই পানীয় জল পেয়ে আমরা বেঁচে গেলাম। তারপর রাজা সিংহাসন থেকে নেমে এসে দুই রাজকন্যার মাথায় হাত রাখছেন। এইভাবেই দেবযানী আর কিরণমালা মানুষের হৃদয়ে জায়গা করে নিল। সবাই বলতো, যে রাজ্যে দয়ালু রাজকন্যা থাকে সেই রাজ্যে কখনো দুঃখে ডুবে যায় না।